হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা 3.5 অনুশীলনীর 11, 12 ও 13 নম্বর অঙ্কের সমাধানগুলো শিখব। ঠিক আছে, এমনভাবে শিখব যেন এই ধরনের কোনো সৃজনশীল অঙ্ক অর্থাৎ অন্য কোনো মান দিয়ে যদি তৈরি করে দেওয়া হয় সেই অঙ্কগুলো যেন আমরা সমাধান করে এমসিটি অ্যান্সার দিতে পারি, মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো যাতে খুব ইজিলি সলভ করতে পারি। ঠিক আছে, তো 11 নম্বর কি আছে আমাদের বলতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 9 এবং এ বি ইকুয়াল টু 3 হলে কি করতে হবে, a মাইনাস বি ইকুয়াল টু 3 এটা প্রুভ করতে হবে। তো খুবই ইজি, আমরা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 3 এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা বসাবো আমরা। তো সেটা যদি বসাই তাহলে কি আমরা সবাই জানি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? তো এখন এখানে মান দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি পাবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটা এভাবে লিখতে পারি, তাই না? এখন এইটুকু মান কি দেওয়া আছে, এখানে 9 দেওয়া আছে, 9 লিখলাম, মাইনাস 2 ইন্টু এ বির মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা 3টা বসাই অর্থাৎ 9 মাইনাস 6, 3 দুগুণে 6, ক্যালকুলেশন করলে 3 আসতেছে। তার মানে আমাদের এই 1 নম্বরটা সঠিক আছে। ক্লিয়ার? এখন আমরা দেখব 2 নম্বরটা সঠিক আছে কিনা। ঠিক আছে, 2 নম্বরে কি বলতেছে, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 15, এটাও সূত্র ডিরেক্টলি বসালেই হবে। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আগেরটার মতোই আমরা a স্কয়ার আর বি স্কয়ার যদি এক পাশে নিয়ে আসি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এখন আমরা মান বসাবো। a স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা কত দেওয়া আছে, 9, তাই না? তো এখানে যদি আমরা এইটুকুর মান 9 বসাই প্লাস এখানে 2 আর এ বির মান কত আছে, 3 দেওয়া আছে, 3। ঠিক আছে, তো 2 ইন্টু 3 অর্থাৎ 6 হবে, তাই না? তো 9 প্লাস 6 অর্থাৎ 15। তার মানে এ প্লাস বি হোল স্কয়ারের মান আমরা কত পেলাম, 15। এইটাও কিন্তু ঠিক আছে। এখন আমরা দেখব 3 নম্বরটা ঠিক আছে কিনা কিনা। ঠিক আছে, 3 নম্বরে আমাদের কি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার। খুবই ইজি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটার একটা মান আছে, এর সাথে কি আছে, এ স্কয়ার বি স্কয়ার, এইটার মান 18 কিনা আমরা সেটা টেস্ট করব এখন। ঠিক আছে, তো এইটা ইকুয়াল টু কত, এইটা ইকুয়াল টু 9 লিখে দিতে পারি, প্লাস এই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ডিরেক্টলি কোনো মান নেই, তাই না? তো আমরা এই এ স্কয়ার বি স্কয়ারকে আমরা এইভাবে লিখতে পারি না, এ বি এর হোল স্কয়ার, অবশ্যই পারি, তাই না? যেহেতু গুণ আকারে আছে সেই জন্য পারি। এখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু হতো না। ঠিক আছে, এ বি এর মান তো দেওয়া আছে, সেটা বসালে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো 9 প্লাস এ বি এর মান কত আছে, 3 এর হোল স্কয়ার, তার মানে আমরা কি পাবো, 9 প্লাস এটা করলে 9 ইকুয়াল টু 18 পাচ্ছি, তাই না? তার মানে আমাদের এইটাও কিন্তু সঠিক। এখন আমরা অ্যান্সার কোনটা লিখবো সেটা একটা প্রশ্ন। এখানে কি বলতেছে, নিচের কোনটি সঠিক, 1 আর 2 সঠিক আছে, 1 আর 3ও সঠিক, 2 ও 3 সঠিক, অর্থাৎ আমরা দেখো যে অধিক সঠিক কোনটা, অর্থাৎ কোন নম্বরটি, কোন অপশনটি সবগুলোই সঠিক। তো এখানে আমরা দেখব 1 2 3 দেওয়া আছে, অর্থাৎ এইটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। তোমরা এই অঙ্কগুলো যখন করবা তখন একটু মনোযোগ দিয়ে করতে হবে, যেন অপশনগুলো আমরা সবগুলো দেখি, কতে কি আছে, খতে কি আছে এবং গতে কি দেওয়া আছে। তুমি যদি শুধুমাত্র এইটা দেখেও অ্যান্সার করে দাও যে 1 2 তো সঠিক, তাহলে আমি এটা টিক দেবো, কিন্তু সেটা কিন্তু হবে না। এখানে সবগুলোই সঠিক এমন অপশন কোনটা, ঘ নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখানে বলতেছে 3 a to the power 5 minus 6 a to the power 4 প্লাস 3a প্লাস 14 একটি বীজগাণিতিক রাশি হলে রাশিটির চলকে রাশিটির মাত্রা 5, a to the power 4 এর সহগ 6, নিচের কোনটি সঠিক। আচ্ছা, তো প্রথমে আমরা জানবো চলকটা কি। ঠিক আছে,
এখানে দেখো ইংলিশে যে বর্ণটা ইউজ করা হয়েছে এই বীজগণিতিক রাশিটিতে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে এ, তাই না? আবার তুমি যদি এটা খেয়াল করো, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার, এই বীজগণিতিক রাশিটিতে চলক কয়টা? দুইটা। কি কি? এ আর বি। অর্থাৎ কোনো একটি বীজগণিতিক রাশিতে কতগুলো বর্ণ ব্যবহার করা হয়েছে, সেইগুলো হচ্ছে চলক হবে, ভিন্ন ভিন্ন বর্ণ হতে হবে। একই বর্ণ বারবার ইউজ হলেও সেটা একটাই ধরা হবে। যেমন এ এখানে আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, তার মানে এ কিন্তু একটাই। তো আমাদের রাশিটির চলক এ, অপশন 1 এটা কিন্তু সঠিক। ঠিক আছে, অপশন 1টা ঠিক আছে, এটা ঠিক আছে। ঠিক আছে, এখন এখানে যদি বি থাকতো বা সি থাকতো সেই ক্ষেত্রে আমরা 2টা বা 3টা লিখতাম। পরবর্তী অপশন আসো, রাশিটির মাত্রা 5, এটা ঠিক আছে কিনা। রাশির মাত্রা কাকে বলে? কোনো একটি রাশির সবগুলো পদের মধ্যে সর্বোচ্চ মাত্রা যেটা, সেটা হচ্ছে ওই রাশির মাত্রা। সাপোজ আমি যদি বলি a⁶ প্লাস a⁷ প্লাস a স্কয়ার প্লাস a, এই রাশিটার মাত্রা কত? কে বলতে পারবে? আশা করি তোমরা সবাই জানো। এই বীজগণিতিক রাশির সর্বোচ্চ মাত্রা যেটা, সেটা কিন্তু এই রাশির মাত্রা হবে। অর্থাৎ এখানে আছে a⁷ মাত্রা বা সূচক যেটাই বলি না কেন আমরা, বা পাওয়ার বলতে পারি 7, এই রাশির মাত্রা হবে 7। তার মানে এখানে সর্বোচ্চ মাত্রা কোনটা আছে? এই যে 5 আছে। আরেকটা জিনিস লক্ষণীয়, যদি এখানে এমন আছে, অর্থাৎ এই রাশিটা দিয়ে বোঝায় আমি কি ছিল, a⁷ প্লাস a স্কয়ার, এখানে যদি এখানে যদি এমন থাকতো যে b⁸ প্লাস a, থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তাহলে এই রাশিটার মাত্রা কি হবে? কে বলতে পারবে? এই রাশিটার মাত্রা বের করতে গেলে আমাদের এই এর মাত্রা আর বির মাত্রা এটা গুণ আকারে আছে না, এই জন্য এইটা কিন্তু যোগ হবে। অর্থাৎ 8 আর 2 10, এই রাশির মাত্রা হবে 8 + 2 অর্থাৎ 10। ঠিক আছে, এই রাশিটার মাত্রা কত হবে? 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এমন না থেকে যদি আবার এমন থাকতো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস ab প্লাস a⁵, এই রাশিটার মাত্রা কত? তাহলে আমরা কি করব? যেটা গুণ আকারে আছে, এখানে এর মাত্রা 1, বি এর মাত্রা কিন্তু 1, আর এখানে কি এর মাত্রা 2, বি এর মাত্রা 2, সি এর মাত্রা 2, টোটাল যোগ করে এই পদের মাত্রাটা হবে। অর্থাৎ কি হবে? 6 হবে। এই রাশিটার সর্বোচ্চ মাত্রা এটা 6, এখানে 2, এখানে 5, তার মানে সর্বোচ্চ মাত্রা যে পদের, সেই মাত্রাটাই হবে ওই রাশির মাত্রা, তাই না? তো আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন এটা খুবই ইজিলি করা আছে, বাট আমি যেমন জটিল আকারে লিখলাম এমন আকারে কিন্তু পড়তে পারি। সেই ক্ষেত্রে যাতে তোমরা সহজে শিখতে পারো সেই জন্য আমি বিস্তারিত আলোচনা করলাম। তার মানে আমাদের এটাও ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা শিখব সহগ কি। সহগ বলতে ধ্রুবপদ এখানে আছে এই যে 14। ঠিক আছে, ধ্রুবপদ ব্যতীত এই যে চলকের পাশে যে চিহ্ন সহ যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু এর সহগ। অর্থাৎ এখানে 3a⁵, এখানে এটা সহগ কত? 3। a⁵ এর সহগ কত? 3। এখানে 3 এর সহগ কত? 3, এর সহগ কিন্তু 3। এখানে -6a⁴, অর্থাৎ a⁴ এর সহগ কী হবে? -6 হবে। এখানে কি আছে? মাইনাস চিহ্ন আছে, কিন্তু তোমার এখানে দেখো এর সহগ, a⁴ এর সহগ বলতেছে 6, তার মানে এখানে মাইনাস হবে। এইটা কিন্তু ভুল অ্যান্সার। এখন বলতেছে কি নিচের কোনটি সঠিক? 1 নম্বর সঠিক পেয়েছি, 2 নম্বর সঠিক পেয়েছি। তো আমাদের এই ক নম্বরটা সঠিক হচ্ছে, এটাতে টিক দিই ছোট করে। এখন 1 আর 2 এটাতে অন্য কিছু হবে, 1 আর 3 হবে এটাতে। ঠিক আছে, তো 1 আর 3 হলে এটা কিন্তু সঠিক হবে না, যেহেতু 3 নম্বরটা ভুল অ্যান্সার। এখানে 2 আর 3 সেটাও ভুল অ্যান্সার হবে, এটাও হবে না, এটাও হবে না। 1 2 3 নম্বর তো ভুল, এটা হবে না। তার মানে আমাদের রেজাল্ট কী হচ্ছে? 1 আর 2, ক নম্বর অপশন। ক্লিয়ার? ওকে, তো আমরা এটা লিখে নিই। কী আছে আমাদের?
p⁴ -1/64, ঠিক আছে। তো এটা যদি আমরা ঘনের সূত্র আকারে লিখি তাহলে কি করতে হবে, এটাকে ভেঙে লিখতে হবে, তাই না। তো আমরা কি লিখতে পারি, পি এর হোল কিউব মাইনাস 1/4 এর হোল কিউব, ঠিক আছে। কেন লিখলাম, কারণ 4কে যদি তুমি 3 বার গুণ করো তাহলে 64 হবে, তাই না। 4 গুণ 4 16, 4 16 64। এখন এ কিউ মাইনাস বি কিউ একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা ইউজ করব। যেহেতু আমাদের এখানে যেভাবে আছে এই অনুসারে আমরা যে সূত্রটা পাবো সেটা কিন্তু খুবই সহজে বোঝা যাচ্ছে, তাই না। সেটা কি, এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস 1/4 লিখলাম এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার, এ স্কয়ার মানে কি পি স্কয়ার প্লাস এবি, এবি মানে হচ্ছে পি ইন্টু 1/4 প্লাস বি স্কয়ার মানে কি 1/4 এর হোল স্কয়ার, ঠিক আছে। কোন সূত্র লিখলাম আমি, এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে। ওকে, এখন এটা ক্যালকুলেশন করব, তাহলে কি পাবো আমরা, পি মাইনাস 1/4 ইন্টু পি স্কয়ার প্লাস এটা গুণ করো p/4 প্লাস 1/16। এখন দেখো, এখন বলতেছে নিচের কোনটি সঠিক। একে আমাদের আছে পি মাইনাস 1/4, ঠিক আছে। তো আমরা এখানে এই অঙ্কটা সমাধান করে আমরা কি পেলাম, দুইটা উৎপাদক পেয়েছি, ঠিক আছে। দুইটা মৌলিক উৎপাদক পেয়েছি, একটা হচ্ছে এ অংশ আর একটা হচ্ছে এ অংশ। অর্থাৎ এটার 1 নম্বরে যেটা আছে সেটাও কিন্তু সঠিক। আবার 2 নম্বরে কি বলতেছে, পি স্কয়ার প্লাস p/4 প্লাস p/8, এখানে কিন্তু 16 হবে, তার মানে এটা কিন্তু সঠিক না। ক্লিয়ার। এখন 3 নম্বরে দেখো পি স্কয়ার প্লাস p/4 প্লাস p/16, এটাও কিন্তু সঠিক। এখন তুমি অ্যান্সার কোনটা লিখবে, এখানে একে কি বলতেছে, কতে বলতেছে 1 আর 2 সঠিক না, 2 নম্বরটা ভুল, তো এটা হবে না। খতে বলতেছে 1 আর 3 সঠিক, 1 আর 3 সঠিক, এটা কিন্তু ঠিক কথা, তাই না। আচ্ছা, গতে কি বলতেছে 2 আর 3 সঠিক, এটা কিন্তু ভুল, তাই না। এখন 1 2 3 এটাও কিন্তু ভুল। তো আমাদের কারেক্ট অ্যান্সার কী হলো, কারেক্ট অ্যান্সার এই খ নম্বরটা। ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।